গাঠি কচু দিয়ে আজকে ইলিশ মাছ করব। গাঠি কচুটা সুন্দর করে খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। গাঠি কচুটা ভালো আছে, সুন্দর গাঠি কচুটা। এবার একটা শিলনোড়ায় আমি কটা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিলাম, আর কিছু একটু কাঁচা জিরেও আমি আলাদা করে বাটছি। এই দুটো বেটে আমি সরিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিলাম, পরিমাণ মতন তেল দিলাম। ইলিশ মাছে একটু তো তেল লাগে। আমি এটা এবার গরম হোক অপেক্ষা করি। কড়াইতে তেল দিলাম, আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে একটু শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে কালো জিরে দিলাম। কালো জিরের সাথে কাঁচা লঙ্কার গন্ধটা এত সুন্দর লাগে, ধনেপাতাও ভালো লাগে। তবে আজকে যেহেতু ইলিশ মাছ করবো, তো ধনেপাতা দেবো না, তাহলে ইলিশ মাছের গন্ধটা আবার নষ্ট হয়ে যাবে। কচু ধুয়ে টুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এবার আমি দিয়ে দিলাম কড়াইতে। একটু ভাজা হোক, নাড়াচাড়া করি, একটু গ্যাসটা একটু হাই করে দিই। গ্যাসটা লো করে কচুটা দিলাম, নয়তো তেল ভীষণ মানে ছিটকাবে। তেলটা গরম হয়ে গেছে, ঠান্ডা জিনিস দিলে তেল যেহেতু ছিটকায়, ওই জন্য তেলটা গরমের পর আমি গ্যাসটা একটু লো করে দিই। কচুটা একটু ভাজা ভাজা হোক। এর মধ্যে একটু ভাজা ভাজা হয়েছে হালকা। এবার আমি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। মাছেও লবণ হলুদ মাখানো আছে। এবার কচুটা একটু নাড়াচাড়া করি। নুন হলুদ দিয়ে আমি যে লঙ্কাটা বেটে রেখেছিলাম, লঙ্কা বাটাটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। গাঠি কচু দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে, আর গাঠি কচুটাও গলাও আছে, ধরে না। বেগুন দিয়ে কুমড়ো দিয়েও ইলিশ মাছ করি, সর্ষে দিয়ে তো করি ভাপে, সেটা তো আলাদা। এবার একটু ঢাকা দিয়ে রাখি, গাঠি কচুটা একটুখানি সেদ্ধ হোক, একটু কম আছে, একটু ঢাকা দিয়ে রাখি, ভালো করে ফুটুক। আমি আবার কাঁচা লঙ্কার গন্ধটা খুব পছন্দ করি, তা কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুল আছে ফুটতে থাকুক। ঢাকনা তুললাম, অনেকক্ষণ ধরে টকবক করে ফুটছে। আমার কচুটা আর ইলিশ মাছটা হয়ে গেছে, কচু তো সেদ্ধই হয়ে গেছে, মাছও একদম ঠিকঠাক, এর থেকে বেশি হলে ভেঙে যাবে। আমি একটু শিলনোড়ায় যে বেটে রেখেছিলাম জিরে বাটাটা, এই নামাবার আগে আমি এটা দিয়ে দেবো। আর এই বাটিটাই দিয়ে দিয়েছিলাম, ওই বাটাতে ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। মশলাটা কেন নষ্ট করবো। তো এইটা আমার বাপের বাড়িতে দেয় না, বাপের বাড়ি ঠাকুর দাদা তারা ছিলেন ময়মনসিংহে। তো এটা আমার শ্বশুরবাড়ির রান্না, ঢাকা জেলার তারা। তো শাশুড়ির কাছ থেকে দেখেছি যে নামাবার আগে একটু কাঁচা জিরে বাটা দিয়ে একটু ফুটিয়ে তারপর নামাবো। এই আমার ইলিশ মাছ, গাঠি কচু দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল।